ভারতবর্ষের মধ্যে একজন বাদশাহ ছিল, বাদশার নাম ছিল বাদশাহ নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীরের কাছে একটা বুড়ি মানুষ আসলো বিচার নিয়ে। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর বললেন, বুড়ি মা কিসের বিচার, কি জন্য এসেছেন আপনি মা? এবার বুড়ি বলতেছে, বাবা আমি একটা হিন্দু মানুষ। আমি এটা কি বাবা? ভারতবর্ষ উপমহাদেশের এই আপনার পাকিস্তান, ভারত, এই বাংলাদেশ সব মিলে যখন এক ছিল, বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর এই সেই সময় মুসলমান একজন শাসক ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি ভাবতেছেন ভারতবর্ষ হিন্দুদের রাষ্ট্র? না, মুসলমানরা 800 বছর পর্যন্ত শাসন করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাজমহল, শীষমহল, লাল কেল্লা সব কিছু মুসলমানের হাতে তৈরি। ভারতের মধ্যে যা কিছু আছে দেখার মতো দৃশ্য সব কিছু মুসলমানের হাতে গঠিত হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বলতেছে, বুড়িমা কি জন্য এসেছেন? বলে, বাবা আমি বিচার নিয়ে আসছি। আমি একটা হিন্দু মানুষ, আমার ছেলে আর্মিতে চাকরি করে, আমার ছেলে বিবাহ করে, নতুন বিবাহ করে সে আর্মিতে যোগদান করেছে। সে এখন বর্তমান সে ট্রেনিংয়ে আছে। আমার বাড়িতে একটা সুন্দরী একটা পুত্রবধূ আছে। প্রত্যেকটা রাত্রে একটা যুবক গিয়ে ডিস্টার্ব করে, সে প্রত্যেক রাত্রে গিয়ে ডিস্টার্ব করে। মনে হয় আজকে রাত্রে আমার পুত্রবধূর সে ইজ্জত নিয়ে ফেলবে, সেই জন্য বিচার নিয়ে আসছি। আমি হিন্দু মানুষ বলে কি আমার বিচার হবে না? বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর কোনো কথা বলতেছেন না। বলে, বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর দীপ্ত কণ্ঠ বুড়ি বলতেছে, তোমাকে হতে আমি দেখছি, যদি এই বিচার তুমি না করো, তুমি যে পরকালকে বিশ্বাস করো, যে আল্লাহকে বিশ্বাস করো, সেই আল্লাহর দরবারে কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর তাও কোনো কথা বলতেছে না। বুড়ি এবার চলে গেলেন। আমার ভাইয়েরাম, রাত যখন গভীর হয়েছে, গভীর রাত্রে নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চলে গেলেন এই বুড়ির বাড়িতে। যাওয়ার পরে দেখলেন বুড়িটাকে বাহিরে রশি দিয়ে একটা খুঁটির সাথে বেঁধে রেখেছে, আর একটা ঘোড়া সেখানে আছে। সেই ঘোড়ার উপরেও একটা প্রহরী দাঁড়িয়ে আছে। তরবারি দিয়ে প্রহরীকে আঘাত করলেন, কল্লা দ্বিগুণ্ঠিত হয়ে গেল। বাদশাহ নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ওই ঘোড়ার পরে দাঁড়ায়া টপকায়া ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে, আরে ওই বুড়িটা বাঁধা আছে আর টিম টিম করে আলো জ্বলতেছে। বুড়ির রশিগুলো খুলে দিল। বুড়িকে খুলে দেওয়ার পরে বুড়িকে বলল, বুড়িমা এই বাতিটা তুমি নিভায়া দাও। বাতি নিভায়া দেওয়া হলো। ঘরের ভিতরে প্রবেশ করার পরে দেখতেছে আওয়াজ হইতেছে, বাঁচাও বাঁচাও বলে আওয়াজ হইতেছে, মহিলা কণ্ঠের আওয়াজ হইতেছে। ঘরের ভিতর প্রবেশ করে ওই দুর্বৃত্তর মাথার চুলটা এক হাত দিয়ে ধরে তরবারি দিয়ে আঘাত করে মাথাটা দ্বিখণ্ডিত করে ফেললেন। করার পরে বললেন, বুড়িমা এবার বাতি জ্বালাও। বাতি জ্বালানো হলো। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর আলহামদুলিল্লাহ বলে মাথাটা হাত থেকে ছেড়ে দিলেন। বললেন, বুড়িমা আমারে এক গ্লাস পানি দাও। বুড়ি এবার এক গ্লাস পানি দিল। ঢক ঢক করে এক গ্লাস পানি পান করলেন। আর বললেন, বুড়িমা আগামীকাল আপনি রাজ দরবারে যাবেন, বৌমাকেও নিয়ে যাবেন, আপনাদের সাথে আমার কথা আছে। পরের দিন এই বুড়ি মানুষটা বৌমাকে নিয়ে যখন রাজ দরবারে চলে গেলাম, বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর বললেন, বুড়িমা সেই সময় তুমি আমাকে বিচার দিয়েছো, বিচার দেওয়ার পরে বলেছো পরকালে আল্লাহর দরবারে তুমি আমার নামে মামলা দায়ের করবে রে বুড়িমা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তারপর থেকে ওই আল্লাহর কসম করে বলি, তোমার বাড়িতে গিয়ে যে পানি খেয়েছি তার আগে আমি এক ফোঁটা পানিও পান করি নাই। ভয় ছিল যে আমি ন্যায় বিচার করতে পারবো কিনা, কারণ আমার রাজ দরবারের আমার সিংহাসনের সাইডে এরকম অকাম বদকাম করবে, এটা কার সাহস হলো? আমার যুবক ছেলে আছে, আমার মনে হচ্ছিল যে আমার ক্ষমতার ব্যাপার দেখে আমার ছেলে হয়তো এরকম অকাম করতে পারে, আমি ন্যায় বিচার করতে পারবো কিনা। এই জন্য আমি তারপর থেকে এক ফোঁটা পানিও পান করি নাই। আমি ওয়াদা করেছিলাম এই বুড়ি মানুষটার যদি ন্যায় বিচার আমি না করতে পারি, কিয়ামতের দিন আমি আসামি হয়ে যাব আল্লাহ। এই জন্য ন্যায় বিচার করার আগে আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে করে আল্লাহু আকবার। বাদশাহ মোহাম্মদ নুরউদ্দিন জাহাঙ্গীর মাথা থেকে মুকুটটা খুলে বুড়ির কাছে ফেলে দিলেন। দেওয়ার পর বললেন, বুড়িমা এই মুঘল সাম্রাজ্যের এই মাথার মুকুটের চাইতো তোমার বৌমার সতীত্ব
বেশি জোরে করে আল্লাহু আকবার। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে মুসলমান, যদি মুসলমান না রক্ষা করত একটা হিন্দুর ঠিকই খুঁজে পাওয়া যাইতো না। জোরে কোন ঠিক কিনা? আমরা এখন ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকের মধ্যে দেখতেছি, আরে মাদ্রাসার ছাত্র তারা মন্দির পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। আলিম ওলামারা মন্দির পাহারা দিচ্ছে, অনেক দলের মুসলমান যারা তারা মন্দির, তারপরে আপনার দুর্গা এবং অনেক মূর্তিগুলো মুসলমানরা পাহারা দিচ্ছে। তাহলে বোঝা গেল এতদিন যে মুসলমানের নাম দিয়েছে তারা দোষ করে মুসলমানের উপরে দোষ চাপায় দিয়েছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জোরে কন, আল্লাহ যা করে ভাইরা, সময় যখন আসবে সেই সময় আর সময় দেয়া হবে না। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন নির্ধারিত সময় হয়ে যাবে, আজরাইল আসে যখন জান কবজ করতে চাবে, সেই সময় বলবে, ভাই আজরাইল আমার একটুখানি সময় দে ভাই, আমার যা কিছু আছে সম্পদ, টাকা পয়সা সব কিছু আমি আল্লাহকে দিয়ে দিব। আজরাইল মারবে এক থাপ্পড়, এই বেটা তোর কি আছে রে, সারা জীবন আমার আমার বলে তুই মাতবরি করছস, মরার সময় কই যে আমার যা আছে তোর কি আছে, সব তো আল্লাহর। সব কার? আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতে শরম লাগে? জোরে বলেন, শরম লাগে? লজ্জা লাগে? দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম নিচ্ছেন? তাম দুনিয়ার একক সত্য অধিপতি এক আল্লাহর স্লোগান দিতে মুসলমানের কোনো ভয় নাই। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সময় যখন হয়ে যাবে সেই সময় আর সময় দেওয়া হবে না। আমার ভাইরা, সে ভেবেছিল, সে মনে হয় আজরাইলের সাথে কি এগ্রিমেন্ট করে আসছিল 2041 সাল পর্যন্ত আমারে কেউ নামাইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? তুমি জানো না যাদেরকে নিয়ে তুমি মন্ত্রী পরিষদ গঠন করেছ, তোমার চতুর সাইডে ছিল নাস্তিক। জোরে কোন ঠিক কিনা? রাম আর বামপন্থীরা তোমার চতুর সাইডে ছিল, সব সময় তোমার ক্ষতি চাইছে, কিন্তু তোমার শত্রুকে তুমি চিনতে পারো নাই। আলেম ওলামাদেরকে, নিরহ আলেমদেরকে তুমি জেলখানায় বন্দি করেছো, এটাই তোমার সবচাইতে বড় ভুল। জোরে কোন ঠিক কিনা? बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान के हर शौक के उल्लू बैठे हैं, अंजामे क्या गुलिस्तान होगा। যদি ফুল বাগানের মধ্যে একটা হুতুম পেশা বসে তাহলে ফুল বাগানের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, আর প্রত্যেকটি ডালে ডালে যদি হুতুম পেশা বসে ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে। ধরে কোন ঠিক কিনা? শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, যত রকম মন্ত্রী আছে, আইন মন্ত্রী, সবগুলাই নাস্তিকদেরকে নিয়ে, রাম আর বামদেরকে নিয়ে সরকার গঠন করেছিল। মুসলমানের একটা কথাও শুনে নাই, মুসলমানের বিরুদ্ধে আচরণ করে তার বাপের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে মূর্তি তৈরি করেছিল। সেই মূর্তি এখন মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া হলো। যারা বলেন ঠিক কিনা? কার টাকাতে করেছো? এই জনগণের পকেটে ট্যাক্সের টাকাতে তুমি এগুলো করেছো। যারা কোন ঠিক কিনা? হেফাজতে ইসলাম এই কথাগুলো বলেছিল। হেফাজতে ইসলামদের অনেক আলেম ওলামাদেরকে এই মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য অন্ধকার কুঠির মধ্যে নিয়ে বছরের পর বছর সেখানে বন্দি করে রাখা হয়েছিল। যেরকম ঠিক কিনা? মানুষ ইতিহাস থেকে শিক্ষা অর্জন করে না। সাদ্দাদের যে অবস্থা হয়েছে সেই অবস্থা যদি মনে করতো তাহলে এরকম করতো না। যেরকম ঠিক কিনা? এক মন্ত্রী তো বলেই বসলো দেশের জনগণ খাইতে পারতো সোয়াবিন তেল 200-250 টাকা কেজি, আলু 80 টাকা, আর কি গরু গোস্ত 800-900 টাকা কেজি, আর মন্ত্রী কয় কি বাংলাদেশের জনগণ জান্নাতের মধ্যে আছে। আমার সেই সময় মনে পড়ে গেল সাদ্দাদের কথা এর জবানে আসে গেছে। যেরকম ঠিক কিনা? ফেরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, শাইবা, বড় বড় কাফেররা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে আচরণ করার কারণে আল্লাহ পাক তাদেরকে মুনহাদিম করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তার প্রমাণ আমাদের দেশের 90 ফেরাউন ধ্বংস হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? আমি মাঝে মধ্যে বলি, একটা জঙ্গলের মধ্যে একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা শিয়াল, এই তিনজনে অনেক কষ্ট করে তিনটা শিকার করছে। একটা হলো হরিণ, আর একটা হলো গাভী, আর একটা হচ্ছে খরগোশ। শিকার করার পরে এখন সিংহ বলতেছে আমি তো মহারাজা, আমি তো ভাগ না করে খাইতে পারি না,
এই বেটা নেকড়ে ভাগ কর। নেকড়ে বলতেছে মহারাজা এটা ভাগ করার আর কি আছে, এই যে খরগোশ বেটা পাতি শিয়াল খাক, আর হরিণ আমি নেকড়ে খাই, আর গাভী আপনি বড়, আপনার দেহ বড়, আপনি গাভী খান। এই কথা বলার সঙ্গে সঙ্গে একেবারে একটা থাপ্পড় মারছে বেটা, এই অসম বন্টন নীতি তোর কে, এই বেটা তোর কে নীতি করতে বলছে, এই কথা বলে একটা থাপ্পড় মারছে, আর ওই নেকড়ে কাল্লা 10 হাত দূরে পড়ছে। এখন পাতিশিয়ালকে বলতেছে পাতিশিয়াল তুই ভাগ কর। পাতিশিয়াল বলতেছে মহারাজা এটা ভাগ করার কি আছে, আপনি সকালবেলা খরগোশ দিয়ে ব্রেকফাস্ট করবেন, আর লাঞ্চ করবেন হরিণ দিয়ে দুপুরবেলা, আর রাত্রিবেলা ডিনার করবেন গাভী দিয়ে। তখন বলতেছে ক্যারে বেটা শিয়াল তোর এত সুন্দর বন্টন নীতি তোর কে শিখাইলো? বলে এই যে কিছুক্ষণ আগে যে কাল্লা দিয়ে গেল সে আমার এই বন্টন নীতি শিখায় গেছে। যেরকম ঠিক কিনা? কিছুক্ষণ আগে যে কাল্লা দিয়ে গেছে সে আমার শিক্ষা দিয়ে গেছে। এখান থেকে শিক্ষা, আবু জেহেলের যে অবস্থা হয়েছে, নমরুদের যে অবস্থা হয়েছে, ফেরাউনের যে অবস্থা হয়েছে, সাদ্দাদের যে অবস্থা হয়েছে, এই 90 ফেরাউনের সেই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা কোন ধর্মের মানুষকে ছোট করি না, আমরা কোন ধর্মের মানুষকে ছোট মনে করি না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সব ধর্মের মানুষেরা আমাদের দেশে নিরাপদ থাকবে। কারো ধর্মকে ছোট করে মুসলমান কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী کرامদেরকে নিয়ে বসে আছেন রাস্তার সাইডে। এমন সময় একটা লাশ নিয়ে যাইতেছে। ওই লাশ দেখার পরে, মরা লাশকে দেখার পরে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা একটা ইহুদির লাশ, আপনি কেন দাঁড়ায় গেলেন? আল্লাহর নবী বললেন ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক আর নাসারা হোক, সে তো মানুষ, মানুষকে সম্মান করে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বড় ধর্ম সহিংস জাত আমাদের, আমরা মুসলমান, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলে। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশের মধ্যে নাই। যদি সাম্প্রদায়িক দাঙ্গা মন্দিরের মধ্যে হামলা করে তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদ তারাই করে, মুসলমান করে না। জোরে বলেন ঠিক কিনা? তারাই করে নাম দেয়, নিজেরা কাঁঠাল খায়, আর একজনের মাথার উপরে কাঁঠাল ভাঙে। জোরে কোন ঠিক কিনা? নিজেরা খায় ভাঙে আর একজনের মাথার উপরে। মুসলমান আর ইসলাম ধর্মের অনুসারী যারাই আলেম ওলামা, তারা কোনো সময় মন্দির ভাঙে না, তারা কোনো সময় মূর্তি ভাঙে না, তারা আর মূর্তি পাহারা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভারতবর্ষের মধ্যে একজন বাদশা ছিলাম, বাদশার নাম ছিল বাদশাহ নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীরের কাছে একটা বুড়ি মানুষ আসলো বিচার নিয়ে। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর বললেন বুড়ি মা কিসের বিচার, কি জন্য এসেছেন আপনি মা? এবার বুড়ি বলতেছে বাবা আমি একটা হিন্দু মানুষ। আমি এটা কি বাবা? ভারতবর্ষ উপমহাদেশের এই আপনার পাকিস্তান, ভারত, এই বাংলাদেশ সব মিলে যখন এক ছিল, বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর এই সেই সময় মুসলমান একজন শাসক ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি ভাবতেছেন ভারতবর্ষ হিন্দুদের রাষ্ট্র? না, মুসলমানরা 800 বছর পর্যন্ত শাসন করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাজমহল, শীষমহল, লাল কেল্লা সবকিছু মুসলমানের হাতে তৈরি। ভারতের মধ্যে যা কিছু আছে দেখার মতো দৃশ্য সবকিছু মুসলমানের হাত দিয়ে গঠিত হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বলতেছে বুড়িমা কি জন্য এসেছেন? বলে বাবা আমি বিচার নিয়ে আসছি। আমি একটা হিন্দু মানুষ, আমার ছেলে আর্মিতে চাকরি করে, আমার ছেলে বিবাহ করে, নতুন বিবাহ করে সে আর্মিতে যোগদান করেছে। সে এখন বর্তমান সে ট্রেনিংয়ে আছে। আমার বাড়িতে একটা সুন্দরী একটা পুত্রবধূ আছে। প্রত্যেকটা রাত্রে একটা যুবক গিয়ে ডিস্টার্ব করে, সে প্রত্যেক রাত্রে গিয়ে ডিস্টার্ব করে। মনে হয় আজকে রাত্রে আমার পুত্রবধূর সে ইজ্জত নিয়ে ফেলবে, সেই জন্য বিচার নিয়ে আসছি। আমি হিন্দু মানুষ বলে কি আমার বিচার হবে না? বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর কোনো কথা বলতেছেন না। বলে বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর দীপ্ত কণ্ঠ বুড়ি বলতেছে তোমাকে হতে আমি দেখছি, যদি এই বিচার তুমি না করো, তুমি যে পরকালকে বিশ্বাস করো, যে আল্লাহকে বিশ্বাস করো, সেই আল্লাহর দরবারে কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব।
বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর তাও কোনো কথা বলতেছে না। বুড়ি এবার চলে গেলেন। আমার ভাইয়েরাম, রাত যখন গভীর হয়েছে, গভীর রাত্রে নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চলে গেলেন ওই বুড়ির বাড়িতে। যাওয়ার পরে দেখলেন বুড়িটাকে বাহিরে রশি দিয়ে একটা খুঁটির সাথে বেঁধে রেখেছে, আর একটা ঘোড়া সেখানে আছে। সে ঘোড়ার উপরেও একটা প্রহরী দাঁড়িয়ে আছে। তরবারি দিয়ে প্রহরীকে আঘাত করলেন, কল্লা দ্বিগুণ্ঠিত হয়ে গেল। বাদশাহ নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ওই ঘোড়ার পরে দাঁড়ায়া অল্প ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে আরে ওই বুড়িটা বাঁধা আছে আর টিম টিম করে আলো জ্বলতেছে। বুড়ির রশিগুলো খুলে দিল। বুড়িকে খুলে দেওয়ার পরে বুড়িকে বলল, বুড়ি মা এই বাতিটা তুমি নিভায়া দাও। বাতি নিভায়া দেওয়া হলো। ঘরের ভিতরে প্রবেশ করার পরে দেখতেছে আওয়াজ হইতেছে, বাঁচাও বাঁচাও বলে আওয়াজ হইতেছে, মহিলা কণ্ঠের আওয়াজ হইতেছে। ঘরের ভিতর প্রবেশ করে ওই দুর্বৃত্তর মাথার চুলটা এক হাত দিয়ে ধরে তরবারি দিয়ে আঘাত করে মাথাটা দ্বিখণ্ডিত করে ফেললেন। করার পরে বললেন, বুড়িমা এবার বাতি জ্বালাও। বাতি জ্বালানো হলো। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর আলহামদুলিল্লাহ বলে মাথাটা হাত থেকে ছেড়ে দিলেন। বললেন, বুড়িমা আমারে এক গ্লাস পানি দাও। বুড়ি এবার এক গ্লাস পানি দিল। ঢক ঢক করে এক গ্লাস পানি পান করলেন। আর বললেন, বুড়িমা আগামীকাল আপনি রাজ দরবারে যাবেন, বৌমাকেও নিয়ে যাবেন, আপনাদের সাথে আমার কথা আছে। পরের দিনে বুড়ি মানুষটা বৌমাকে নিয়ে যখন রাজ দরবারে চলে গেলাম, বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর বললেন, বুড়িমা সেই সময় তুমি আমাকে বিচার দিয়েছো, বিচার দেওয়ার পরে বলেছো পরকালে আল্লাহর দরবারে তুমি আমার নামে মামলা দায়ের করবে রে বুড়িমা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তারপর থেকে ওই আল্লাহর কসম করে বলি, তোমার বাড়িতে গিয়ে যে পানি খেয়েছি তার আগে আমি এক ফোঁটা পানিও পান করি নাই। ভয় ছিল যে আমি ন্যায় বিচার করতে পারবো কিনা, কারণ আমার রাজ দরবারের আমার ওই সিংহাসনের সাইডে এরকম অকাম বক্কাম করবে, এটা কার সাহস হলো? আমার যুবক ছেলে আছে, আমার মনে হচ্ছিল যে আমার ক্ষমতার ব্যাপার দেখে আমার ছেলে হয়তো এরকম অকাম করতে পারে, আমি ন্যায় বিচার করতে পারবো কিনা। এই জন্য আমি তারপর থেকে এক ফোঁটা পানিও পান করি নাই। আমি ওয়াদা করেছিলাম এই বুড়ি মানুষটার যদি ন্যায় বিচার আমি না করতে পারি, কিয়ামতের দিন আমি আসামি হয়ে যাব আল্লাহ। এই জন্য ন্যায় বিচার করার আগে আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে করে আল্লাহু আকবার। বাদশাহ মোহাম্মদ নুরউদ্দিন জাহাঙ্গীর মাথা থেকে মুকুটটা খুলে বুড়ির কাছে ফেলে দিলেন। দেওয়ার পর বললেন, বুড়িমা এই মুঘল সাম্রাজ্যের এই মাথার মুকুটের চাইতে তোমার বৌমার সতীত্ব ইজ্জতের দাম আমাদের মুসলমানের কাছে অনেক বেশি। জোরে করে আল্লাহু আকবার। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে মুসলমান, যদি মুসলমান না রক্ষা করতো একটা হিন্দুর ঠিকই খুঁজে পাওয়া যাইতো না। জোরে কোন ঠিক কিনা? আমরা এখন ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকের মধ্যে দেখতেছি আরে মাদ্রাসার ছাত্র তারা মন্দির পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। আলিম ওলামারা মন্দির পাহারা দিচ্ছে। অনেক দলের মুসলমান দ্বারা তারা মন্দির, তারপরে আপনার দুর্গা এবং অনেক মূর্তিগুলো মুসলমানরা পাহারা দিচ্ছে। তাহলে বোঝা গেল এতদিন যে মুসলমানের নাম দিয়েছে তারা দোষ করে মুসলমানের উপরে দোষ চাপায় দিয়েছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জোরে কন, আল্লাহ যা করে